হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি সুস্থ আছি, তাই তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের কিসের ভিডিও দিচ্ছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, এই ঘর ভাঙা হয়ে গেছে আমার বাবার বাড়িতে। নতুন করে বাড়ি হবে, তো কিছুটা ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে কিছুটা ভেঙে দেওয়া হচ্ছে, মানে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বাড়ির ডিজাইনটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু মিস্ত্রির কাজ করছে। দেখতে পাচ্ছ ছেনি নিয়ে হাতুড়ি নিয়ে লেগে গেছে। তো হাজিরা নেওয়া হয়নি। তো হাজিরা নিতে হলে এইসব ভাঙাভাঙি করতে হলে আবার মিস্ত্রি তো আবার বাড়ি করবে, মানে ছাদ হবে, ঢালাই হবে, প্লাস্টার হবে, এসব অনেক খরচা পড়ে যাবে। তাই জন্য যতটা পারছি আমরা নিজেরাই কাজ করছি। তাই আমার মা দেখতে পাচ্ছে ছেনি নিয়ে লেগে গেছে, আমার দাদা, আমার বাবা বাড়ি ভেঙে দিচ্ছে। ভেঙে মোটামুটি পেপার চাপা দিয়ে মোটামুটি আছি। তো পেপার ঘেরে মোটামুটি আছি। তো দেখতে পাচ্ছ সে মানে ওপাশটা কলম উঠছে, মানে ঘরটা আরও বাড়ানো হবে, ঘরটা আরও বাড়বে, তাই জন্য। আর রুমটাও অনেক বড় হবে, আর কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাবো কি চেঞ্জ হবে। এই ইটাগুলো দেখতে পাচ্ছ, আমাকে বইতে হবে এই ইটাগুলো। মা দাদা সব ইটাগুলো ছাড়িয়ে রাখছে, সিমেন্ট ছাড়িয়ে রাখছে। দেখতে পাচ্ছ ইটাগুলো থেকে সিমেন্ট ছাড়াচ্ছে, যাতে ওই ইটাগুলো পরে কাজে লেগে যায়। কিন্তু কী হয় বলো তো, যদি হাজিরা নিয়ে করে হেল্পার নিয়ে যদি কাজ করি, তো এইগুলো কিন্তু ইটা ভেঙে দেবে। তারা তো মেশিন নিয়ে আসবে, তো ইটাগুলো সব ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ওই ইটাগুলো আর কোনো কাজে লাগবে না। তাই জন্য বাড়িতে ধীরে ধীরে কাজ করলে কি হয়, ওই ইটগুলো থেকে ওই মশলাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, বালি সিমেন্টগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নেওয়া হলে কি হয়, ওগুলো পরে কাজে লেগে যাবে, ঘরের কাজে লেগে যাবে। এখানে আর কোনো মিস্ত্রি দরকার নেই। হাজিরা যদি নিয়ে আসি, তাহলে তো আর লোক এত কষ্ট করে ভালো করে ইটাগুলো ছাড়াবে না, ইটগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে 2000 মতো ইট হবে, আরও হয়তো বেশি হবে, এতগুলো ইট নষ্ট হয়ে যাবে। তাই নিজেরাই চেষ্টা করে ইটাগুলো কিছুটা কাজ এগিয়ে রাখছে, আর ইটাগুলো আপাতত বাঁচিয়ে রাখছে, না হলে আরও ইটা কিনতে হবে। তাই এখন দেরি আছে ঘরের কাজ করতে, মানে কাজ হতে, মিস্ত্রি নিয়ে কাজ করতে একটু দেরি আছে। তাই জন্য ঘরে ধীরে ধীরে কাজ করা হচ্ছে।